আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘদিন পরে আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে, আমাদের স্রষ্টার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, মস্তক অবনত চিত্তে পড়ছি শুকরিয়ার মহান তাসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চায় রত আছেন। চমৎকার একটি সময় আমরা বেরিয়েছি হজ, আলহামদুলিল্লাহ। যাওয়ার আগে আমরা যখন ফার্স্ট যে লাইভ থেকে এই লাইভের যে দূরত্ব, মধ্যখানে আমরা লাইভ করিনি কিন্তু রেকর্ডেড ছিল। সো লাস্ট লাইভে আমরা যেটা বলেছিলাম যে আমাদের শেখ এবার হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ উনি ফিনিশ করে আমাদের মাঝে চলে এসেছেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা আবারও ওনাকে পেয়েছি আমাদের মাঝে। এবং আমি চলে যাচ্ছি ওনার কাছে। আমিও আজকে হজের পরে আজকে আমার সাথেও ফার্স্ট দেখা। সো আই এম কিউরিয়াস টু যে কেমন ছিলেন, আপনার ছোট্ট করে অভিজ্ঞতা এবং কুশল যদি আমাদের পরিবারের সাথে বিনিময় করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হওয়ার সুযোগ দান করেছেন। এটা একান্তই তারই দয়া এবং ভালোবাসা। তিনি দাওয়াত করেছেন এবং দয়ফুর রহমান, রহমানের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। হাজার হাজার ভাইয়েরা এই দেশ থেকে, বোনেরা আল্লাহর ঘরকে ভিজিট করে এসেছেন। এটা একটি নতুন অভিজ্ঞতা। প্রতিবার যে যতবারই যাক না কেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যে মক্কা এবং মদিনা এই দুটি জায়গা, এটা হচ্ছে ট্যুরিজমের জন্য সুইটেবল কোনো জায়গা নয়। বেড়ানোর জন্য, হলিডের জন্য, আরাম করার জন্য, বিনোদন করার জন্য এমন কোনো জায়গা নয়। কারণ সেখানের ওয়েদার খুব গরম, সেখানের চতুর্দিকে ধুলোবালি, পাহাড় পর্বত সবগুলোই পাথরি অথবা বালুময়। সেই জায়গায় সাধারণত মানুষ বেড়াতে যায় না। এমনকি যদি সেখানে খুব সস্তায়ও যদি কোনো হলিডে অফার করা হতো, কেউ যেত না যদি না সেখানে একটা আকর্ষণ, একটা চুম্বন না থাকতো, একটা চুম্বক আকর্ষণ না থাকতো। সেই চুম্বকটির নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কা কিংবা মক্কায় সর্বপ্রথম আল্লাহর ইবাদতের ঘর আল্লাহ তাআলা নির্মাণ করিয়েছেন, সেটা হলো কাবা। আর সেটা আকর্ষণ করে মানুষকে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে যখন তিনি বাইতুল্লাহকে আবার নতুন করে তার ভিত্তির উপর স্থাপন করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তখন তিনি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করেছেন। বিভিন্ন দোয়াগুলো কোরআনে কারীমের সূরা বাকারাতে, সূরা ইব্রাহিম, সূরা হজ, সূরা সাফাতে বর্ণিত হয়েছে। এই দোয়াগুলোর মধ্যে এটা ছিল, হে আল্লাহ, এই এমন একটি জায়গা, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমার পরিবারকে এমন একটি জায়গায় রেখে চলে যাচ্ছি যেই জায়গায় কোনো ক্ষেত খামার নেই। গায়রি জি যারইন, ক্ষেত হওয়ার মতো অবস্থাও সেখানে নেই। সেই জায়গায় রেখে যাচ্ছি। হে আল্লাহ, তুমি মানুষের অন্তরকে এই জায়গার প্রতি, তাদের প্রতি আকৃষ্ট করে দাও। এই যে দোয়াটি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষের অন্তর ওই জায়গার প্রতি এত মোহিত, এত আকৃষ্ট, এত কষ্ট করে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, ভাইরাস আসে, ফ্লু আসে, কাশি হয়, এত কিছুর পরেও মানুষের একটাই আকুতি থাকে, হে আল্লাহ, তোমার ঘরে আবার আসার জন্য তৌফিক আমার হয়। এমনকি অসুস্থ বয়স্ক ব্যক্তিও বলে, হে আল্লাহ, আবার না দেখিয়ে তুমি আমার মৃত্যু দিও না। এরকম একটা আকুতি, ভালোবাসা, টান, ছোট বড় যারাই যায় সেটা তৈরি হয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা, ভালোবাসার অভিজ্ঞতা এবং পাগলামির এক অভিজ্ঞতা, যেখানে মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে ছুটে যায় এবং সেখানে তৃপ্তি বোধ করে, তারা আনন্দিত হয়। প্রচণ্ড রোদ অথবা ধুলোবালি অথবা কষ্ট অথবা ক্রাউড, ভিড় কিছুই তাদেরকে দামাতে পারে না।
সবাই যেন জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, সেটা এমন একটি জায়গা, সেখানে মানুষ যাওয়া দরকার। সেখানে মানুষ যখন বারবার ভিজিট করবে তখন তাদের মধ্যে ঈমানের ভালোবাসা, ইতিহাসের সাথে সংযুক্ত হওয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আরম্ভ করে এই পর্যন্ত যত স্যাক্রিফাইসগুলো সেই জায়গায় হয়েছে, আত্মত্যাগ, সেগুলোকে নতুন করে আমরা স্মরণ করতে পারি। আল্লাহ নবী সেই জায়গায় কত কষ্ট করেছেন, সেগুলোকে নতুন করে আমরা আমাদের মনের ভিতর জাগ্রত করতে পারি। এই জন্য হজ ওমরা, বিশেষত হজ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সুযোগ। আল্লাহ যাকে এই সুযোগ দান করেন সেই তার জন্য কৃতজ্ঞ হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে প্রচুর যারা হজে গিয়েছেন তারা প্রায় ফিরে চলে আসছেন, এবং আরও কিছু ভাই বোনেরা রয়েছেন তারাও ফিরে আসবেন। তো এখন আমাদেরকে সেই সুন্দর স্মৃতিটিকে লালন পালন করতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ সময়ে জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মক্ষম একটি মৌসুম আমরা পার করেছি। আমরা যে যেখানে বসে যত ইবাদতগুলো করেছি আল্লাহ যেন সেটাকে কবুল করেন। আমিন। জাযাকুমুল্লাহ শেখ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলবেন। জি, আমার প্রশ্ন হচ্ছে কোরবানির ব্যাপারে। আমরা যে আমাদের দেশে যে 7 জন মিলে একটা গরু কোরবানি দেওয়া হয়, বিভিন্ন পরিবারের 7 জন থাকে হয়তোবা, জি, এটা কি ঠিক নাকি আর কি, এটা সম্বন্ধে একটু আমি জানতে চাচ্ছিলাম। আমি শুনেছি যে অ্যাকচুয়ালি কোরবানিটা নাকি একা দেওয়াই বেটার, আর না হয় ফ্যামিলির 7 জন হইলেও নাকি কোনো প্রবলেম নাই। এটা একটু আমি জানতে চাচ্ছি। আর হচ্ছে বেতের নামাজ নিয়ে আমি অনেকবার শুনেছি, তারপরও আমি আগে একভাবে বেতের নামাজ পড়তাম, যেমন তাশাহুদ পড়ে উঠে তারপরে সূরা ফাতিহা পড়ে যে কোনো একটা সূরা পড়ে হাত ছেড়ে দিয়ে তারপর দোয়া কুনুত পড়ে আবার রুকু সেজদায় চলে যেতাম। আর এখন পড়ি আমি, এটা শুনেছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তেন যে 3 রাকাতে একসাথে আর কি। যেমন আমি তাশাহুদ অর্ধেক পড়ি, তাশাহুদ পড়ি না, তৃতীয়বার উঠেও সূরা পড়ে ফাতিহা পড়ে সূরা পড়ে আমি রুকুতে যাই, রুকু থেকে দাঁড়িয়ে তারপর আমি মুনাজাতের মতো ধরে দোয়া কুনুত পড়ি, তারপরে হচ্ছে গিয়ে সমস্ত দোয়া করি এখানে মুনাজাতে যা যা করার দরকার, তারপরে স্ট্রেট আমি সিজদায় চলে যাই। কোনটা আসলে বেটার, আমি এটাই জানতে চাচ্ছি। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি, দুটি প্রশ্ন আপনি রেখেছেন। প্রথম প্রশ্নটি হলো কোরবানির ব্যাপারে। কোরবানির ব্যাপারে যদি আপনি এককভাবে একটি গরু দিতে পারেন অথবা আপনার পরিবারের সবার পক্ষ থেকে একটি গরু দিতে পারেন, সেটা অবশ্যই ভালো। এটা একটা সামর্থ্যের পরিচয় এবং আল্লাহর রাস্তায় একটা বড় পশু বা বড় একটি প্রাণীকে কোরবান করা হলো, এতে কোনো, এটাই হচ্ছে উত্তম যদি সম্ভব হয়। যদি এটা সম্ভব না হয় যে আপনি 7 জনের পক্ষ থেকে একটি গরু, এটা জায়েজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ইয়াজিউ আন সাবঈন, হাদিসে সুস্পষ্ট এসেছে 7 জনের পক্ষ থেকে এটি জায়েজ আছে কোরবানি করাটা। কাজেই 7 জনে মিলে যদি একটা গরু কোরবানি আল্লাহর রাস্তায় করে, প্রত্যেকে যার যার নিয়ত অনুযায়ী তিনি সওয়াব পাবেন। তবে সবাই মিলে যেহেতু একটা প্রাণী কোরবানি করা হচ্ছে, যাদেরকে আপনি শরীক করবেন এমন ব্যক্তিদেরকে শরীক করা উচিত যাদের আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য যারা কোরবানি করে, এরকম মানুষরা শরীক হয়েও কোরবানি করতে পারেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। অথবা সেটাও যদি সম্ভব না হয়, অথবা তার চেয়ে যদি আপনি মনে করেন যে একটি ছাগল অথবা একটি ভেড়া অথবা এই জাতীয় প্রাণী এককভাবে আপনি দেবেন, সেটা একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়। একক প্রাণী কোরবানি যদি আপনি করেন সেটা উত্তম, সেটা যদি সুযোগ থাকে। আর যদি সেটা সুযোগ না হয়, আপনার সামর্থ্য সেটা যদি না থাকে, তাহলে 7 জনে মিলেও একটা গরু কোরবান করা যেতে পারে, তাতেও কোনো আপত্তি নেই। এই জন্য বিষয়টিতে আমাদের অপশন রয়েছে। তো বেস্ট অপশন সবসময় আল্লাহর রাস্তায় আমরা যত বেশি স্যাক্রিফাইস করতে পারি, যদি এটা পুরো গরু নিজেই একা দিতে পারি অথবা নিজের পরিবার একা দিতে পারে, তাহলে তো সেটা উত্তম হবেই, এটা স্বাভাবিক। সালাতুল ফিতরের ব্যাপারে আপনি বলেছেন যে পদ্ধতিটি আপনি উল্লেখ করেছেন এখানে, সেটা
হাদিস দ্বারা প্রমাণিত একটি পদ্ধতি। 3 রাকাতে একসাথে পড়া, 2 রাকাতে পড়ে না বসে, এবং তৃতীয় রাকাতে যথারীতি সূরাগুলো পড়া। তবে এটাই উত্তম সুন্নাহ হলো যে প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়া, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়াটা উত্তম। আপনি এই সূরাগুলো পড়বেন, তাহলে যথাযথ সুন্নাহ অনুযায়ী হবে। যেহেতু এটা রাতের একটা নামাজ ছিল, আল্লাহর নবীর থেকে যারা বর্ণনা করেছেন বিভিন্নভাবে বর্ণনা করেছেন, কাজেই আমরা বিভিন্ন পদ্ধতিতে আমল করতে পারি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এমনকি 2 রাকাতের পরে সালাম দিয়ে তৃতীয় রাকাতও আপনি পৃথক আদায় করতে পারেন, অথবা 2 রাকাতের পরে বসে তৃতীয় রাকাতও আদায়ের অপশন আছে। স্কলাররা কারো কারো মতে সেটাই তারা গ্রহণ করেছেন। এজন্য আমি যেটা আপনাকে বলবো, বা এবং সেই সাথে আমাদের সকল দর্শক ভাই বোনদেরকে বলবো, বিষয়গুলো যেহেতু ওপেন এবং সুযোগ আমাদের কাছে অনেক রকম রয়েছে, সেটা আমরা আমল করতে পারি। আশা করি আপনি আপনার উত্তরটি বুঝে পেয়েছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমাদের কি কলার আছেন? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। এটা একটু আপনার একটু পার্সোনাল। এবার আমি অনেক সমস্যার মধ্যে আছি আর কি এটা নিয়ে। এটা একটু যদি একটু শেখ স্যার যদি একটু আমাকে একটু হেল্প করতেন, তাহলে মানে আমি আর কি যে সহি রাস্তাটা চাচ্ছিলাম আর কি, যে শরিয়া অনুযায়ী বা যে আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, আমার একটা বেবি আছে 2 বছরের, মানে ওর 2 বছর হবে নেক্সট মান্থে। জি। ও আপনার হচ্ছে, আমি ওকে ব্রেস্ট ফিড করাচ্ছিলাম আপনার, ও মানে লাস্ট 1 মাস পর্যন্ত আর কি ব্রেস্ট ফিড করাইছি। বাট আমার মানে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি মানে কনসেপ্ট করছি আর কি, মানে আবার সরি ভাই আমি জি বলেন, অসুবিধা নেই। সরি আমি এটা মানে আপনি জানতে চাচ্ছিলাম যে এটা মানে আমার এখন মানে ফিজিক্যালি আমার কিছু সমস্যা হচ্ছে আর কি। আমার ধরেন ওরকম যেহেতু অনেক লং টাইম ব্রেস্ট ফিড করাইছি, এই কারণে প্লাস আপনার আরো একটু কিছু সমস্যা মানে আছে। এখন আমার হাজবেন্ড আর কি, মানে আমরা কেউই চাচ্ছি না যে আপনার মানে আল্লাহর একটা রহমত এটা আপনার মানে কোনো নেগেটিভ চিন্তা করতে, বাট মানে আমি ফিজিক্যালি অতটা মানে কেপেবল না যে আমি এটা মানে কন্টিনিউ করতে পারবো, বা ডাক্তাররাও যেটা বলতেছে যদি আমি মানে ফিজিক্যালি ঠিক হয়ে যদি মানে কনসেপ্ট করি তাহলে আর কি ভালো। বাট এখন আমার প্রেগন্যান্সির জন্য ওরা মনে করেন আমার প্রবলেম গুলো ঠিক মতো ট্রিট করতে পারতেছে না। আচ্ছা, আমি আপনার কাছে কয়েকটা বিষয় আরেকটু ক্লারিফাই করতে চাই, জানতে চাই। প্রথম বিষয়টি হলো যে আপনার সেকেন্ড যে কনসেপ্টটি করেছেন তার কয় মাস বা কতদিন? এটা আপনার প্রায় 2 মাস। 2 মাস। আচ্ছা, তো ডাক্তারদের কি পরামর্শ আপনাকে কি নেগেটিভ ভাবে ওনারা পরামর্শ দিচ্ছেন? না, ডাক্তাররা আমি যখন লাস্ট গিয়েছিলাম, মানে আমার এখনো মানে লন্ডনের চেকআপ মানে মেডিকেল ওয়াইজ আমি এখনো আর কি চেকআপ শুরু হয়নি। বাট যখন মানে নর্মাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তখন ডাক্তারকে বলছি যে ডাক্তার আমার তো এই সমস্যা, তখন ডাক্তার বলছে যে আমাকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে, বলছে যদি এটাতে নর্মালি প্রেগনেন্ট হলে এটা দেয় না, বাট মানে যদি এটা খেয়ে যদি মিসক্যারেজ হয়ে যায় দ্যাটস ফাইন। বাট ডাক্তাররা আর কি মানে ওই ডাক্তার আর কি সাজেস্ট করে নাই যে আপনি মানে অ্যাবর্শনের দিকে যাবেন বা এরকম কিছু। বাট মানে আমি আর আমার হাজবেন্ড আমরা বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি যে মানে এখন কি করব, শরিয়া অনুযায়ী তো এটা ঠিক না, যেহেতু আল্লাহর একটা নিয়ামত। ঠিক আছে, আমাকে যদি একটু জি, আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আশা করি এই ব্যাপারে আমরা একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে বোন, আমরা বিরতি থেকে এসে আপনার বিষয়টি ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ,